হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দ্য লেন্স। আজকে আমরা সিঙ্গাপুর এই যে মোস্তফা সেন্টার, এই সিঙ্গাপুরে আমরা ঘোরাঘুরি করব মোস্তফা সেন্টারের আশেপাশে এবং মোস্তফা সেন্টারে শপিংয়ের বিস্তারিত সব কিছু আলোচনা করব এবং আমরা খুব কম দামে প্রায় 300 থেকে 400 টাকায় পেট ভরে, 200 থেকে 300 টাকায় এর মাঝামাঝিতে আমরা পেট ভরে আমরা দুপুরের খাবার খাবো, এ বিষয়ে আলোচনা করব। সো স্টে উইথ মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দ্য লেন্স অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। মোস্তফা সেন্টার সিঙ্গাপুরের দ্বিতীয় বৃহত্তম একটা শপিং মল, যেটা সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার এলাকায় অবস্থিত। এটা হচ্ছে যে ফেরার পার্ক, যে এমআরটি স্টেশন আছে, এখান থেকে 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই মানে শপিং মলটার অবস্থান। এটা প্রায় 24 ঘন্টা খোলা থাকে এবং এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রায় 30,000 আইটেম আছে। একটা কেন বিলিভ ইট, এটা এক্সপ্লেইন করা যাবে না। এখানে এমন কিছু নাই যেখানে আপনার সুই থেকে শুরু করে একবার বিশাল সাইজের সব কিছু আছে এখানে। গ্রোসারি আইটেম, কসমেটিক্স আইটেম, ড্রাগ আইটেম, এভরিথিং, গ্রোসারি আইটেম, এভরিথিং, রান্না বান্নার এবং গহনা থেকে শুরু করছে এভরিথিং, সব কিছুই আছে এখানে। এবং আমরা এই মোস্তফা সেন্টারের পাশে একটা হচ্ছে পার্ক আছে, যেখানে প্রতি রবিবার বাঙালি যারা ওয়ার্কার আছে, বাঙালি যারা আছে তাদের হচ্ছে যারা বাঙালি এখানে এই অঞ্চল, বাঙালি ইন্ডিয়ান যারা এখানে সিঙ্গাপুরে ভ্রমণ করতে আসে, তাদের জন্য একটা মিলন মেলা বসে এই অঞ্চলে। এই জায়গায় বিশাল আড্ডার একটা জায়গা, সেই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রায় সব বিভিন্ন বাঙালি, তারপর ভারতীয় বিভিন্ন লোকজন সব এই জায়গায় একত্রিত হয়। তারা তাদের প্রিয়জনের সাথে গল্প করে, তাদের ক্লোজ বন্ধু বান্ধবদের সাথে গল্প করে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক এখানে বাংলা দোকান, যেখানে বাংলাদেশি বাংলা যে টাকায়, এই বাংলা টাকা এখানে শপিং করা যায়। যেমন আমরা এখানে এই যে বাংলা লেখা, এই বাংলা লেখাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখানে বাংলা টাকায়, যেমন আপনি এই 200 টাকা 300 টাকায় হচ্ছে একটা দুপুরের খাবার খাওয়া যায়, সব কিছু এখানে পাওয়া যায়। এই যে ডাবের দোকান, তারপরে হচ্ছে একটা 200 টাকায় একটা ডাব পাওয়া যাবে, এই $2, যেটা $2 বা $2.5 মোটামুটি আছে। এই যে এই পাশটাতে হচ্ছে এই মোস্তফা সেন্টারের যে জুয়েলারি পার্ট, এই পাশটাতে অবস্থিত এটা জুয়েলারি পার্ট। তারপরে এখানে আছে এই মানি এক্সচেঞ্জ আছে, তারপর অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে এখানে অনেক এই যে ইন্ডিয়ানদের তাদের দোকান। এখানকার মেইন মালিক, যে মোস্তফা সেন্টারের যে মেইন যে এটার মালিক, এটা হচ্ছে উনি একজন ভারতীয়। 1971 সালে এই মার্কেটটা, শপিং মলটা চালু হয়। এটা প্রায় 24 ঘন্টা কিন্তু খোলা থাকে এই মার্কেটটা। এটা খুব ভালো একটা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সুন্দর মানে স্বর্ণের দোকান এটা। এই যে এই মোস্তফা সেন্টারের পাশে যে জায়গা আছে, এই জায়গাতে মানুষজন আড্ডা দেয়, চা কফি খায়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাব, সুন্দর সুন্দর ডাবকে স্লাইস করে রেখে দেওয়া হয়েছে যাতে হেলদি একটা ড্রিঙ্কস খায়। এই যে কোক, ফান্টা, 7 আপ, এগুলোর পরিবর্তে তারা এই ডাব খেতে পারে। এটা কিন্তু খুব ভালো একটা আইটেম। এই যে আমরা একটা চা খাবো, এই চাটাকে সুন্দর একটা পরিবেশনের মাধ্যমে আমরা চাটাকে ডিসপ্লে করে মানে ক্যারি করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। এই যে আমরা এই যে সিঙ্গাপুরের একটা খুব ঐতিহ্যবাহী একটা তারা হয়তো দেওয়ালে বিভিন্ন তাদের যে ইতিহাস, তাদের যে ঐতিহ্য, এই ঐতিহ্যগুলোকে তুলে ধরে। যে এখানে যে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন দেশের মানুষের, বিভিন্ন কালচারের মানুষ এই অঞ্চলে বসবাস করে, এগুলো তাদের এই যে দেওয়ালে যে রং করা হয়েছে, যে কালার করা হয়েছে, এই কালারের মাধ্যমে কিন্তু তারা ফুটাই তুলতেছে। তারা এখানে যারা ট্যুরিস্ট আছে,
ভিজিটর আসে তাদের সামনে মনে থাকবে যে এটা আসলে এখানে ভারতীয়রা আছে, এখানে বৌদ্ধরা আছে, এখানে খ্রিস্টানরা আছে, এখানে মুসলমান আছে, সব সম্প্রদায়ের মানুষ এখানে, চাইনিজরা আসে, সব সম্প্রদায়ের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে। এই বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্ট ফুটে উঠতেছে। আর এই যে পার্কের পাশে অনেকগুলো অস্থায়ী ওয়াশরুম বা টয়লেট আছে, যেটা হচ্ছে এই যে যারা এখানে যারা আড্ডা দেবে তাদের যদি ওয়াশরুমের চাপ দেয় তখন তারা এই ওয়াশরুমগুলো ইউজ করতে পারবে। এটাকে যে ভাসমান ওয়াশরুম বলা হয়, এটা যাতে এই যে ভাসমান ওয়াশরুম, এই যে খুব সুন্দর একটা এই যে এখানে অনেকগুলো গাছ টাছ আছে, এই গাছের ছায়ায় তারা আড্ডা দিতে পারে। এটা খুব ভালো একটা তাদের ফিলিংস। এখানকার যে বিভিন্ন বাঙালিদের যারা ভ্রমণ করতে যায় তাদের জন্য যে খাবারের কয়েকটা দোকান আছে, যেমন ঢাকা রেস্টুরেন্ট, মোহাম্মদী রেস্টুরেন্ট। আমরা ওখানে প্রায় ম্যাক্সিমাম সময় আমরা মোহাম্মদী রেস্টুরেন্ট আছে, এই মোহাম্মদী রেস্টুরেন্টে খেয়েছিলাম। এটার খাবার খুব ভালো, মোটামুটি খুব মানে ওই রকম বেশি ঝালও দেয় না বা বেশি বাসার খাবারের মতো মোটামুটি। তারা কিন্তু পাম অয়েল ইউজ করে, এই পাম অয়েলটা কিন্তু উন্নত মানের পাম অয়েল, যেটা এই যে আমাদের যে সয়াবিন তেলের মতো না, বাংলাদেশের সয়াবিন তেলের মতো খুব ভালো একটা তেল পাম অয়েল। এটা হচ্ছে এখানকার ম্যাক্সিমাম যে খাবার সব কিছুই কিন্তু ম্যাক্সিমাম এখানে মালয়েশিয়া থেকে আসে, এবং এখানকার যে পানি সেও মালয়েশিয়া থেকে আসে সব কিছু এখানে। এটা খুব ভালো একটা, তাদের কিন্তু কোনো চাষাবাদের কিন্তু জমি তারা মানে চাষাবাদ করে না, কিন্তু তাদের ইনকাম হচ্ছে, মেইন ইনকাম হচ্ছে ট্যুরিস্ট। এই ট্যুরিস্ট থেকে তাদের ইনকাম, তাদের আইন শৃঙ্খলা, তাদের এগুলো খুব স্কিলড, এবং তাদের এখানে অপরাধের প্রবণতা মানে নেই বললেই চলে, এরকম অবস্থা। এই যে আমরা এখানে একটা ডাব খাইতেছিলাম, এই যে ডাবটাকে কিভাবে তাদের যে ডাবকে স্লাইস করা সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে পরিবেশন করা, এটা খুব ইন্টারেস্টিং একটা। কিন্তু এই যে আমরা এখানে মসজিদ দেখতে পাচ্ছি, খুব প্রাচীন একটা মসজিদ, এই মসজিদের বয়স কিন্তু 100 বছরের অধিক। এবং এই মসজিদের পাশে যে একটা পার্ক আছে, যে ফেরার পার্ক যেটা বলে, এই ফেরার পার্কে কিন্তু প্রতি রবিবার বাঙালিদের মিলন মেলা বসে। বাঙালিদের ওয়ার্কার এখানে সিঙ্গাপুরে প্রায় 5 থেকে 6 লাখ বাঙালি ওয়ার্কার থাকে, এই তাদের হচ্ছে একটা মিলন মেলা বসে এখানে এই প্রতি রবিবার। এটা হচ্ছে জাস্ট এই মোস্তফা সেন্টারের অপোজিটে। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে মোহাম্মদী রেস্টুরেন্টে আমরা খুব কম মূল্যে আমরা একটা দুপুরের খাবার খাবো। রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে মোহাম্মদী রেস্টুরেন্টে আজকে দুপুরের খাবার খাবো। এটা পার্কের নাম মিনি পার্ক। আজকে এখানে দুপুরের খাবার খাবো। এখানে আমাদের সব প্রায় বাংলাদেশি ভাইয়েরা এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করে। এখানকার আইটেমগুলো খুব সুন্দর। এই যে সবজি, আজকে ডিম খাবো, ডিম এই যে ভিন্ডি, ভিন্ডি এই, আর সবজি, আর একটা সবজি, আর কি সবজি, না না জাস্ট রেকর্ড করতেছে। এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল দেবো। হ্যাঁ, ব্রোকলি। হ্যাঁ, সিঙ্গাপুর প্রবাসী। ও ওয়েলকাম। You are fine. You are fine. With your job, life, satisfaction, everything. I dropped the driving in Singapore. Oh, you are driving? Yeah. I come in 2008. Oh, 2008. Yeah. You are very experienced, and we are habituated to English. এই যে বগুড়ার দই পাওয়া যায় এখানে সিঙ্গাপুরে, আপনার চিন্তা করতে পারবেন? মিথ্যা কথা না, সামথিং হইতে পারে। আপনারা কি ওই যে গ্যালারির কাছে ওই জায়গাতেই ক্লাসিকের বাইরে কি জানো ওই জালান বাজার আছে না, জালান বাজার হোটেলের পাশে
এটাই আবার এক্সটেন্ড করলাম। এখানে কত মাসের কোর্স করা লাগে? এই জায়গায় শুধু বাংলাদেশ থেকে যারা আসে, হ্যাঁ, আনস্কিলড আসলে। আর যদি আপনি কোনো আপনি লং টাইম স্কিল করেন সেটা ভিন্ন, সেটা ডিপ্লোমা করছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এমনি সর্বনিম্ন কত মাসের কোর্স করতে হবে? এটি ধরেন যে আমাদের এটি সর্বোচ্চ ধরেন যে 4 সপ্তাহ। সর্বোচ্চ 4 সপ্তাহ কোর্স। 4 সপ্তাহ কোর্স করলে আপনি একটা স্কিল সার্টিফিকেট পাবেন। স্কিলটা হচ্ছে আপনার 4টে ক্লাস মিনিমাম করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 ক্লাস যারা টেকনিক্যাল ভালো তারা 2 ক্লাস করলেও না। 2 ক্লাস করলে না। আচ্ছা আচ্ছা, যারা ধরেন যে অনেকে দুর্বল আছে তাদের 4টে-5টা ক্লাস এটা করা লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই 4টা ক্লাস করলে আপনার কত টাকা খরচ হতে পারে? আপনি ধরেন যে এখানকার ধরেন যে $1400 নেয়। এমসিবি একটা প্রজেক্ট আছে, লাস্ট ক্লাম্পিং প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম সাধারণ 4জন মিলে ওই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। প্র্যাকটিক্যাল, আচ্ছা আচ্ছা। বাংলাদেশে যে প্র্যাকটিক্যাল আছে না, হ্যাঁ, গ্রুপ করে প্র্যাকটিক্যাল করে 4জন-5জন মিলে হয়তো সোডিয়াম ক্লোরাইড তৈরি করো, হ্যাঁ ওই রকমই। জি 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 জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে প্র্যাকটিক্যাল তাহলে এগুলো লাগে কি $1400 মতো ডলার? আর থিওরিক্যালের যে প্রশ্নটা, এই প্রশ্ন আগে দিয়ে আচ্ছা আচ্ছা। মামা আপনি এই যে এই $1400 ইডে তো সমস্যা নাই, বড় সমস্যা হলে বাংলাদেশে আসবে। ও আচ্ছা আচ্ছা, মানে আসতে মোটামুটি কত টাকা লাগতে পারে? আসতে 10,000 টাকা। এটা কন্ট্যাক্ট করে আসলে আপনি আশপাশে মিনিমাম বৈধ পথে কত লাগতে পারে? আপনি যদি আশপাশে আসেন, হ্যাঁ। ধরেন যে তারও তো ওরাই কন্ট্যাক্ট করে দিবি, ওরাই সব কিছু করে দিবি। মনে করেন যে ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করে তারাই মনে করেন যে সব কিছু বলে দিবি। হ্যাঁ। এই এখানে আসবেন, যাবেন, হ্যাঁ। আবার নিয়ে আসবেন, স্কেল করবেন। হ্যাঁ। স্কেল করার পর ওরা আবার দেশে নিয়ে যাবে, দেশে আচ্ছা। নিয়ে আবার দেশে দেখে আবার চলে আসবেন। আচ্ছা আচ্ছা, এই মানে টোটালে ধরেন যে 12 লক্ষ টাকা, $12,000, $12,500 এরকম। তারপর আচ্ছা। বাংলা টাকা প্রায় 12 লাখ, $12.5 লাখ টাকা মিনিমাম এরকম। ওনারাই স্কেল করে দিবি। স্কেল করে এখানে নিয়ে আসবে, হ্যাঁ। নিয়ে যে 5-6 মাস রাখবে। রাখবে। রাখার পরে আবার দেশে নিয়ে যাবে, আবার টিকিট কেটে আবার নিয়ে এসে একটা কোম্পানি সেটেল করে দিবে। আচ্ছা, আচ্ছা। তাদের দায়িত্ব এ পর্যন্ত। আচ্ছা। তার বিনিময়ে তারা 12 লাখ, $12.5 লাখ, যার থেকে যেরকম নিচ্ছে ওই রকম অ্যারাউন্ড 12 লাখ এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই। আচ্ছা, ভালো একটা ইয়া।